সুফি ফেস্টে অর্ণব ভাই গান গাইছে, সুফি গান। তো অর্ণব ভাই তো আসলে সুফি শিল্পী না। এখন প্রত্যেকটা কোম্পানি নাটকের কোম্পানি, গানের কোম্পানি নেই। ছোট পর্দা থেকে এসছেন, তারাও অবশ্যই ভালো করছে, তবে তারা নিকেতন কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ছেলে শিল্পী হিসাবে, শুধু গায়ক হিসাবে জীবন ধারণ করাটা আসলেই খুব কষ্টের। আমি একটা গান করেছিলাম সুফিয়ানা 2 অ্যালবামে। সূর্য তোমার দেহ পোড়ায়, আমার পোড়াই মন, চন্দ্র তোমার অন্তর জুড়ায়, আমার ভেজায় নয়ন, এমন সজন প্রীতি চলছে সারাক্ষণ, তবে বলো কাটে কেমন আমার জীবন, শোনো মহাজন। ভাই এটা একটা সুফি গান। আমি আমার সৃষ্টিকর্তার সাথে কথা বলতেছি, ভাই এর কাছে বৃষ্টি ভালো লাগার, কিন্তু আমার কাছে বৃষ্টি কষ্টের। তো মহাজনের কাছে যে তুমি পৃথিবী সৃষ্টি করেছো, কিন্তু এই যে আলাদা আলাদা দুঃখগুলো সৃষ্টি করেছো, এই যে কনভারসেশন, ভাই এটা সুফিজম। এখন এখানে কিন্তু আল্লাহ বা মাওলা শব্দটা নাই কিন্তু ভাই, লিরিক্যালি এটা সুফি গান। সুফি শব্দটা সুফিজম থেকে এসেছে, তো মানে যারা সুফি ঘরানার চর্চা করে, আর যারা সুফি মানে ওটাকে সফি বলে। তো আমরা আসলে গান গাই ওই জনরার। আসলে সুফি গান সুরে হয় না। আমাদের বাংলাদেশের একটা প্রেক্ষাপট, ধরেন আকাশ বাতাস চন্দ্র সূর্য দিয়ে লাস্টে একটা মাওলা শব্দটা অ্যাড করে একটু ক্লাসিক্যাল দিয়ে একটু হাই স্কেল করে দিলে সবাই মনে করে এটা সুফি গান। আসলে তা না। সুফি গান হয় লিরিকে। প্রথমেই তো সুফি গান করতে গেলে লিরিক্যালি আসলে আপনাকে আসতে হবে, যে এই লিরিকটা আসলে সুফি। এখন ওইখানে আপনি রক টিউন হইতে পারে ভাইয়া, এইখানে শুধু যে ক্লাসিক্যাল হইতে হবে তা কিন্তু না। এখন আমরা ওই গানটা গাই বিধায় আমাদেরকে নামের পেশা শাহরিয়ার ও সুফি রাফাত বা এই ধরনের, যে আমরা যে এই জনরাটা, আমি এবং পারভেজ বা আরও অনেকেই আছে যারা আমরা এই জনরাটা নিয়ে আসলে কাজ করি, কিন্তু আমরা সুফি না, আমরা সুফি গান চর্চা করি। আমি কত কষ্ট করে অনেক দিন পরে একটা কষ্ট করে সাকিব খানের মুভিতে একটা সুফি গান ইন করাইছি, বাদ সে এই গানটা শুনে সে নিছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে মাজার গান মানেই হচ্ছে সুফি গান। এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত থেকে আগে বেরোইতে হবে। হ্যাঁ, এই সিদ্ধান্ত থেকে বেরোলেই আমার মনে হয় যে আমরা আমাদের এই যে বাজারটা একটু বড় হবে ভাই, আমরা আমাদের স্টাইলটাকে নিয়ে একটু বাঁচতে পারবো। হ্যাঁ, তো যার কারণে হয় কি যে রাহাত ফাতে আলী খান যে শুধু সুফি গান গায় কিন্তু তা কিন্তু না, সে কিন্তু সব ধরনের গান গাইছে কিন্তু। তো মানে একটা শিল্পী যে সুফি গাবে তা কিন্তু না, একটা শিল্পী সব ধরনের গান গাবে, কিন্তু তার পছন্দের জনরা, যেমন একজন লালন সঙ্গীত শিল্পী, সে যে শুধু লালন গীতেই গাবে তাই কিন্তু না, সে শাহ আব্দুল করিমের গানও কিন্তু গাইতে পারে। তো সেই জায়গা থেকে এখন লালন শিল্পীকে কখনো বাউল শিল্পী না, অবশ্যই মানে ওইটা একটা গোত্র, সুফি জনরা একটা গোত্র। যেমন বাউল শিল্পীদের আগে যেমন কি হতো, একটা মানুষ বাউল কাদেরকে বলতাম, যে আসলে পুরাটাই বাউল, কিন্তু যারা বাউল গান গাচ্ছে আমরা কিন্তু বাউল গানের শিল্পী বলা উচিত, বাউল শিল্পী না। কিন্তু বাউল গানের শিল্পী বললে আমার মনে হয় এই জায়গাগুলো আসলে ক্লিয়ার হবে। আর আমাদের জায়গাটা ওদের জায়গাটা না অনেক বড়, মানে ওনাদের জায়গাটা অনেক বড় এবং তারা ইউটিলাইজ করে, আমাদেরকে ইউটিলাইজ করা হয় না। যেমন আমি চাইলেও আমি পারভেজকে ইউটিলাইজ করতে পারছি না, মানে আমি চাইলে যে আমি পারভেজকে এই ভার্সটা আমার এই সুফিতে এই জায়গাটা পারভেজ গেলে খুব ভালো হবে, তো এই জায়গাটা পাওয়া যায় না ভাইয়া। যেখানে এখন আসলে হয় কি যে মানে প্রত্যেকটা জিনিসের পৃষ্ঠপোষকতার দরকার, তো সেই ক্ষেত্রে আমাদের এই জনরাটাও পৃষ্ঠপোষকতার দরকার। এবং দেখা দেন যে সুফি গানের একটা হয়েছিল, কনসার্ট হয়েছিল বিজয় সরণের এখানে একটা ইয়েতে মনে হয় কনসার্ট হয়েছিল, ওখানে ইন্ডিয়া থেকে অনেক শিল্পী আসছিল, কিন্তু আমি হঠাৎ করে দেখলাম ওই ইয়েতে সুফি ফেস্টে অর্ণব ভাই গান গাইছে, সুফি গান। তো অর্ণব ভাই তো আসলে সুফি শিল্পী না। তো এইখানে দেখেন এই জায়গাটায় আসলে অনেক ম্যানিপুলেট হয়, আর যার যেই সেক্টর তাকে যদি ওইভাবে মূল্যায়ন করা হয় তাহলে সেক্টরটা বড় হয়ে যাবে। পেলে তোর ছোঁয়ারে মনে আসে দারুণ ফিল, চলো না দুজনে মিলে করি একটু চিল, পরে তোরে ছাড়া আমার বাঁচা যে মুশকিল, ধীরে 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 করলি মনে ইন, যা দেখি দু চোখে আজ লাগে রে রঙিন, যা দেখি দু চোখে আজ লাগে রে রঙিন। কুনালের সাথে গানটা আমার অলরেডি কমপ্লিট, আমরা ঈদের আগে ছাড়তে চেয়েছিলাম,
সামনে আমরা হয়তো এই মাসে না হলে সামনের মাসে আমরা ছেড়ে দিব। কুরবানি ঈদ উপলক্ষে কিছু নাটক করছি, নাটকের বিজিএম করছি, আর সাথে বিজিএমের সাথে দুটো গান করছি, আর এছাড়া অডিও গান হিসাবে আরমান আলিফের একটি গান করছি, এবং আমার একটা গান শেষ হলো, ওই গানটা রিলিজ হবে। হো 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 কংলাক পাহাড় ঢাকে দূর ওই মাটি যেথা মাখামাখি থাকে গো মাখামাখি থাকে মন যেন সবুজে সেই ছবি আঁকে মন যেন সবুজে সেই ছবি আঁকে আহা হো 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 হো। গত বছর সাজেক গিয়েছিলাম। সাজেক যাওয়ার পরে এত সুন্দর বাংলাদেশ হতে পারে, আর পাহাড় মানুষকে কীভাবে যে ডাকে, তো সেই ফিল থেকে আমি আসলে ওইখানে বসে আমি ভাইয়াকে বললাম যে হাসিবুর রেজা কল্লোল এই গানটি লিখেছেন, ভাইয়া কংলাক পাহাড় নিয়ে কোনো কিছু লেখা যায় কিনা? তো হ্যাঁ ঠিক আছে। তো ভাইয়ার লেখা পাঠালো, আমি ওখানে বসে আমি আসলে শ্যুটটা করেছিলাম। মাঝখানে এমন একটা সময় এসেছে যে খুব হালকা গানের একটা সময় চলে এসেছে, একটা ভাইরাল যুগের সময় এসেছে। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে পারফেক্ট না, এখন হয়তো বা ভালো গান মানুষ রিসিভ করবি কিনা একটা সন্দেহ ছিল, সেই জায়গা থেকে আসলে একটু অফ করা। তবে এখন আবার শুরু করেছি যে না, এখন আবার মানুষ ভালো গান শুনছে, আশাবাদী, সেই আশা থেকেই আসলে আমার গানগুলো আবার করা। প্রথম কথা হচ্ছে যে একজন ছেলে শিল্পী হিসাবে, শুধু গায়ক হিসাবে জীবন ধারণ করাটা আসলেই খুব কষ্টের, এবং যেহেতু আমাদের গানে লগ্নি কম হয়, অর্থলগ্নি কম হয়, এখন সত্যি কথা বলতে গানের ওইরকম কোম্পানিও নাই যারা আসলে গান শিল্পীর পৃষ্ঠপোষকতা করবে। সেই জায়গা থেকে আসলে একটা ছেলে সিঙ্গার ও পড়াশোনার পাশাপাশি যে স্বপ্ন নিয়ে আসে যে আমি গানের সাথে থাকবো, এই স্বপ্নটা সার্থক করার জন্য, এই স্বপ্নের সাথে থাকার জন্য সে আসলে আলটিমেটলি কম্পোজিশনে আসছে বা ফরমেশে কাজ করছে, সব কিছু মিলে। তো একজন শিল্পী যদি চাকরি করে তো আসলে সে চাকরি করা উচিত, কিন্তু একটা শিল্পী বেঁচে থাকার জন্য শিল্পের সাথে যদি থাকে আসলে বাঁচবে। তো সেই জায়গাটা থেকেই আসলে আমরা শুধু গান থেকে না থেকে এবং কম্পোজিশনে চলে আসি, এবং দেখা যায় তখন ফ্যামিলিটাকেও তো আসলে মেনটেন করা লাগে। এখন তো পৃথিবী ভিউয়ের যুগ, সেটা যে কোনো জায়গায় ভিউয়ের যুগ, সেখানে খারাপ খাদ্য হোক কিংবা ভালো খাদ্য হোক, সেটা গান হোক, সেটা ফান হোক, যেটাই হোক না কেন, কোম্পানি তার ব্যবসাটাই আসলে চোখে দেখছে। আর সত্যি কথা বলতে কি, এখন প্রত্যেকটা কোম্পানি নাটকের কোম্পানি, গানের কোম্পানি নেই, সব নাটকের কোম্পানি। নাটকের মাঝে যদি দু একটা গান দেওয়া যায় আর কি, সেই জায়গা থেকে। আর পৃষ্ঠপোষকতার জায়গা, আগে যেমন আমরা যখন গান বানিয়েছি একটা আশা নিয়ে যে আমি একটা কোম্পানিতে যাব, সিডিটা দিব, যদি পছন্দ হয় তারা একটা ভালো দামে কিনবে, এটাও কিন্তু একটা ভুল কনসেপ্ট ছিল আমরা আমাদের যারা সিনিয়র ছিল তারা এমন একটা ট্রেডিশন করে গেছে, যেমন আমার শিরোনামে তুমি আমার গানটা, এই গানটি আমি আমার পেজে কোথাও শেয়ার দিতে পারি না, কারণ এটার কপিরাইট আমার কাছে নাই। আমি এই শিল্পী, কিন্তু আমি আসলে এই অ্যালবামটা যখন করেছিলাম তখন 65 বছরের যে দলিল, মানে একটা আমাদের যে ট্রেন্ডিং দলিলটা আছে, সেই দলিলের আন্ডারে আসলে আমাদের জেনারেশনটা আসলে খুব বিপদে পড়েছিলাম। সেই জায়গা থেকে আসলে খুবই অবহেলিত আমরা, ওই যে এককালীন অ্যামাউন্ট। কিন্তু এখন যেটা হচ্ছে যে আচ্ছা ওর ভিউ আছে, তাহলে ওকে গান গাওয়াও, ওর ভিউ আছে, ওর গান গাওয়াও। তো এইভাবে যদি ভিউ ধরে আসলে গান গাই, তাহলে যেই শিল্পীটা গান শিখে আসছে, যেই শিল্পীটা সারা জীবন স্বপ্ন দেখে আসছে, গানকে নিয়ে আসে, তার যদি ভিউ না থাকে, তাই বলে কি সে গান গাইবে না? সত্যি কথা কি যে এখন পৃথিবীটা তো কমিউনিকেশন। আসলে হ্যালো ভাইয়া, কী অবস্থা, আপনার মুভিটা কেমন, তাহলে কি গান কয়টা হচ্ছে, আমি এই ফোনটা অনেক সময় অনেক শিল্পী করতে পারে না, সে জায়গায় আমিও হয়তো একজন যে ভাইয়া কী অবস্থা, এই খোঁজটা আমি আসলে একটা ক্রিয়েশন নিয়ে ব্যস্ত থাকি। তো যদি ওই মানুষের প্রয়োজন হয়, যেমন আমি একজন সুফি গায়ক বলতে এই না যে মাজারে গান আমাকে গাইতে হবে, সুফি কিন্তু অনেক ধরনের হয়। তো সেই জায়গা থেকে আমি লাস্ট আমাদের কিং খানের মুভিতে একটা গান করেছিলাম, এমন করে কেন তাকাও, আমি এবং কুনাল, একটা সুফি জনরার একটা রোমান্টিক গান করেছিলাম। এবং
খুব ভালো লেগেছিল। আর সত্যি কথা বলতে কি, আমরা যেই ডিরেক্টরদের সাথে কাজ করতাম তারা আসলে মূলধারার ডিরেক্টর ছিল। এখন যারা এসছেন তারা ম্যাক্সিমাম নাটক থেকে এসছেন, ছোট পর্দা থেকে এসছেন, তারাও অবশ্যই ভালো করছে, তবে তারা নিকেতন কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমাদের সাথে কাজ করলেও কোলাবোরেশন হলে ভালো লাগে। এখন নতুন নতুন কাজগুলো যখন রিলিজ হয়, যখন কোনো অ্যাওয়ার্ড শোতে যাই, যখন কোনো জায়গায় আড্ডাবাজির ছবি দেখি, বা যখন নিজের কাজটাকে ভালো দেখছি কিন্তু তারপরেও মানুষকে জোর করে খাওয়াচ্ছে একটা সিন্ডিকেট, তো সব কিছু মিলে আসলে তখন একটু খারাপ লাগে যে না, তবু আশাই আসলে চিন্তা করি যে না, কাজ করে যাব, কাজ করে গেলে কোনো না কোনো দিন টুডে অ্যান্ড টুমরো এই কাজটা হয়তো বেরিয়ে আসবে।